আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে আপনাদের জন্য কিনে এলাম জিলাপি রেসিপি। তবে এটা কিন্তু সাধারণ জিলাপি রেসিপি নয়, এটা তালের জিলাপি রেসিপি। তো দেখুন, তার জন্য আমি 1 কাপ চিনির ভিতরে 1/3 কাপ পানি দিয়ে আমি এটাকে আশ করে নিব, মানে একটা গ্রেভি বানিয়ে নিব। তো দেখুন, যখন হাতে হালকা আঠা আঠা লেগে আসবে তখন বুঝতে হবে আমার গ্রেভিটা হয়ে গেছে। তো এটা হয়ে গেলে আমি একটা বাটি নিয়ে নিব। তো দেন বাটিটার ভিতরে আমি এটাকে রেখে দিব হালকা একটু ঠান্ডা হওয়ার জন্য। তো দেখুন, এটাকে আমি নিয়ে নিচ্ছি। আমার এটা কিন্তু হয়ে গেছে। তো এটা হয়ে গেলে এবার আমাদের কি করতে হবে, এবার আমরা তালের সাথে গুঁড়িটাকে সিদ্ধ করে নেব। আমি এটা চালের গুঁড়া দিয়ে বানাবো, আপনারা চাইলে ময়দা দিয়েও বানাইতে পারেন, তবে চালের গুঁড়া দিয়ে আমার মনে হয় ভালো হয়েছে, অনেক মুচমুচে হয়েছে। তো আমি তালটাকে জাল দিয়ে তার ভিতরে গুঁড়িটা নিয়ে নিলাম, সিদ্ধ করে নিব। রুটি যেরকম সিদ্ধ করি রুটির জন্য ওইভাবেই সিদ্ধ করে নিলাম। তারপরে একটা দেখুন বোর্ডে আমি একটু ঘি মাখিয়ে নিলাম, হাতেও ঘি মাখিয়ে নিলাম। তারপরে ডোটাকে আমি খুব ভালোভাবে মেখে নিব। তারপরে আমার জিলাপির শেপ দেওয়ার পালা। আমার ডোটা রেডি, এবার আমি জিলাপির শেপগুলো দিয়ে নিব। এটা কিন্তু একদমই ইজি, যে কেউ পারবেন, একদমই সহজ। আর এটা খেতে যে কী মজা, যদি একবার না খান আসলে মিস করবেন। তো দেখুন, আমি এভাবে লম্বা লম্বা এভাবে করে নিলাম একটু। তারপরে আমি এভাবে জিলাপির শেপটা এভাবে দিয়ে নিব। দেখছেন কত সহজ, তাই না? অনেক সহজ সত্যি। তো এভাবে করে বানিয়ে নিব আমি সবগুলো বানিয়ে নিব। তো আমার ভিডিওটা কেমন হচ্ছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই দিবেন। তো দেখুন, এই পর্যায়ে আমার সবগুলো জিলাপি কিন্তু বানানো শেষ। এখন আমাদের ভেজে নেওয়ার পালা। তো এখন কি করব, আমরা ফ্রাই প্যানে একটু তেল দিয়ে এটাকে গরম করে নেব। গরম হয়েছে কিনা একটু দিয়ে আমি চেক করে নিলাম। তারপরে এক এক করে আমি জিলাপিগুলো দিয়ে নিব। তো দেখুন, জিলাপিগুলো এভাবে দিয়ে আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে কিন্তু এটাকে ভেজে নিব। আর এটা মিডিয়াম আঁচে ভাজবেন, তাহলে একদম মচমচে হবে, একদম মুচমুচে হবে। তো মিডিয়াম জালে ভাজবেন। তো দেখুন, আমি নেড়ে চেড়ে এটাকে ভেজে নিচ্ছি। তো আমার একবার এটা ভাজা হয়ে গেল। এবার এটাকে আমি উঠিয়ে নিব। উঠে আমার যে গ্রেভিটা আছে এটার মধ্যে আমি রসটার ভিতরে দিয়ে দিব। দেখুন, এভাবে দিয়ে একটু উল্টে পাল্টে নেব। দেন আমি এটাকে আবার উঠিয়ে নিব। এভাবে দেখুন, এভাবে আমি একটা টিস্যু পেপারের উপরে উঠিয়ে নিচ্ছি। সবগুলোকে আমি উঠিয়ে নিব। কালারটা দেখছেন কত সুন্দর হয়েছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তো আমি দ্বিতীয় ধাপে সবগুলোকে দিয়ে আমি ভেজে নিব এভাবে। আবার একইভাবে আমি সুন্দর করে আমি ভেজে নিলাম। আর একই নিয়মে আমি রসটার ভিতরে যে ইয়াটা বানিয়ে রেখেছিলাম, তো তার ভিতরে দিয়ে আমি সবগুলো উঠিয়ে নেব। তো আমার ভিডিওটা যেখান থেকেই আপনারা দেখেন, একটাই রিকোয়েস্ট, যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটা কেমন হয়েছে আবারও বলতেছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আল্লাহ হাফেজ।